নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। ভালো জবা, গোলাপ, গাঁদা গাছ তৈরি করতে ও সেই সমস্ত গাছগুলিতে ক্রমাগত ফুল পেতে হলে এই বিশেষ কাজটি করতেই হবে। তাহলে আমরা সেরা নিখুঁত গাছ পাবো। গাছগুলি যত নিখুঁত থাকবে তত বেশি পরিমাণে আমরা ফুল পাবো। আমরা প্রত্যেকেই সেরা ও নিখুঁত বাগানের গাছগুলি করতে চাই। সেটা করতে হলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য টবের গাছগুলিতে দিতে হবে। আবার সেই খাদ্যপুষ্টি গাছ গ্রহণ করতে পারছে কিনা সেটা যদি আমরা লক্ষ্য না দিই, তার ব্যবস্থা না করে গাছগুলির বৃদ্ধির ব্যাঘাত ঘটবে। এটি এমনই এক পুষ্টির পরিসংখ্যানে তৈরি যা একদিকে গাছের বৃদ্ধি ঘটাবে, অন্যদিকে আশাতীত গাছে ক্রমাগত গাছে ফুল ফোটাতে সাহায্য করবে। আমরা যারা নতুন করে চারা গাছ এখনও বসাচ্ছি বা কিছুদিন আগে বসিয়েছি, ফুল আসতে শুরু করেছে, বা যদি পুরানো বয়স্ক গাছ আছে সেই গাছের বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে না বা ফুল পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত গাছেই একবার এই পুষ্টির মিশ্রণটি দিয়ে দেখুন। মাত্র 7 দিনের মধ্যেই গাছের চেহারা পাল্টে দেবে। এটি কিভাবে দেবেন, কত খরচ হবে, কোথায় পাবেন, কি কাজ করবে, এটি গাছে দিলে খুব সংক্ষেপে আপনাদের জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান, উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর যে সকল নতুন বন্ধুরা আজ মুখার্জি গার্ডেন্স চ্যানেলে প্রথম এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। খুব সাধারণভাবে আমরা বাগানের গাছগুলি তৈরি করার জন্য আমরা যেমন খাবার প্রয়োগ করে যাব, তার সঙ্গে যদি আমরা মাসে একবার টবের মাটিতে প্রয়োগ করি তাহলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, গাছের রুট সিস্টেম ভালো থাকবে, সেই সঙ্গে প্রাকৃতিক ঝঞ্ঝাট, ওয়েদার চেঞ্জ, সূর্যের তাপ কম বেশি, কুয়াশা, মেঘলা আকাশ, এই সময় গাছের বৃদ্ধির জন্য, গাছেরা ফুল ফোটানোর জন্য যে হরমোন পুষ্টির প্রয়োজন হয় তা গাছগুলি ঠিক মতন তৈরি করতে পারে না বা কম করে থাকে। তাই অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে খাদ্য ও রোগ পোকার ট্রিটমেন্ট করে থাকি, তারপরও গাছগুলির বৃদ্ধি হয় না। তো গাছগুলি ঝিমিয়ে যায়, ফুলকুড়ি আসে না বা আসা বন্ধ হয়ে যায়। এটি একবার প্রয়োগ করে দিন। এর মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অক্সিন, সিউইড, সঙ্গে রয়েছে মাইক্রো এলিমেন্টস। এর দাম কত? 10 গ্রামের দাম হচ্ছে 140 টাকা। 1 গ্রাম 1.5 লিটার জলে গুলে 15টি টবের গাছে দেওয়া যাবে। 100 ml করে। এর মধ্যে যে সমস্ত একসঙ্গে পুষ্টিগুলি রয়েছে যা আলাদাভাবে দিতে হলে টাকা বেশি খরচ হবে। এই তরল গাছের মাটি শিকড় থেকে আরম্ভ করে গাছের সেলগুলিকে উজ্জীবিত, সজাগ রাখবে। যেমন নতুন শাখা পোশাকা ছাড়বে, তেমনি গাছের রূপ রং ঠিক রাখবে। কুড়ি ফুল প্রতিনিয়ত গাছে ফুটতেই থাকবে। যদি কোনো দুর্বল গাছ থাকে, বৃদ্ধি ঠিকভাবে হচ্ছে না, তাহলে একবার এটি প্রয়োগ করলেই বুঝতে পারবেন সত্যই আমাদের ছাদ বাগানের জন্য কত উপকার হতে পারে। নতুন গাছ বসানোর 1 মাস পর থেকে প্রতি মাসে টবের মাটিতে যে কোনো ফুল, ফল, সবজি গাছে দেওয়া যায়। চারা গাছ বৃদ্ধির সময় এটি স্প্রে করেও দেওয়া যায়, কিন্তু গাছে ফুল আসার আগে পর্যন্ত স্প্রে করতে পারেন। গাছে কুড়ি ফুল বা ফল থাকলে স্প্রে না করাই ভালো, কারণ হিউমিক অ্যাসিড গাছে ফুল থাকলে তা ঝরে যাবে, কিন্তু পরবর্তীকালে কিছু সময় বাদে অফুরন্ত কুড়ি ফুল নিয়ে আসবে গাছে। আর একটা সুবিধা আছে যা আমি দিয়ে প্রমাণ পেয়েছি, আলাদা করে মাটি বা গাছের রুট ট্রিটমেন্ট করতে হয় না। গাছ সবসময় ঘন সবুজ থাকে, বৃদ্ধির অসুবিধা হয় না প্রতিকূল অবস্থাতেও। শীতের সিজনে বা পার্মানেন্ট গাছগুলির জন্য এক অসাধারণ পুষ্টির সংমিশ্রণ। বন্ধুরা, এটি এক অনবদ্য পুষ্টিতে ভরপুর, খরচ কমে, গাছের বৃদ্ধির জন্য মাটি এবং শিকড় যেমন বৃদ্ধি করে, গাছে ফুল না এলে বা কম এলে, দুর্বল গাছ থাকলে এই একটি পুষ্টি সব সমস্যার সমাধান করবে। আপনার বাগানের যে কোনো গাছের, যে গাছে ফুল আসছে না সেই গাছে টবের মাটিতে এবং 15 দিন বাদে একবার স্প্রে করে দেখুন, কাজ হবে 100%।
এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। কত সহজে সুন্দর বাগান তৈরি করা যায় সবাই করুন, কম সময়ে পরিশ্রম কম করে খরচ বাঁচিয়ে সুন্দর বাগান। ভালো থাকুন সকলে, নমস্কার।